আজকের গল্পটা শেষ পর্যন্ত না শুনলে আপনি হয়তো ঘুমাতে পারবেন, কিন্তু যদি শুনে ফেলেন তাহলে আজ রাত ৩:১৭ আপনার দরজায় কে নক করবে তার জন্য আমি দায়ী থাকব না। শুভরাত্রি। আমি আরজে রাকিব। আপনি শুনছেন ভূত এফএম। আজকের এপিসোড ৩:১৭ যে দরজা খোলে। ঢাকার বাইরে একটা পুরনো রেল কোয়ার্টার। জায়গাটা এখন প্রায় ফাঁকা, কিন্তু একসময় এখানে লোকজনের ভিড় ছিল। তানভীর একজন নতুন রেলওয়ে ইঞ্জিনিয়ার, পোস্টিং হলো সেই কোয়ার্টারে। লোকজন তাকে সাবধান করেছিল, ভাই কোয়ার্টার ১৭ নম্বরটা নিবেন না। কিন্তু সে হাসল, ভূত টুত কিছু না, পুরনো বিল্ডিং, তাই শব্দ হয়। সে উঠল ১৭ নম্বর কোয়ার্টারে। প্রথম রাত সব ঠিক, দ্বিতীয় রাত দেয়ালে হালকা টোকা, তৃতীয় রাত ৩:১৭। দরজায় ৩টে নক, ঠক ঠক ঠক। তানভীর ভাবল হয়তো কেউ মজা করছে। দরজা খুলল, কেউ নেই, কিন্তু দরজার সামনে ভেজা পায়ের ছাপ, যেন কেউ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিল। ভয় বাড়ছে। পরের দিন অফিসে গিয়ে সে জানতে পারে এই কোয়ার্টারে আগে থাকতেন এক গার্ড, নাম সালেহউদ্দিন। একটা ট্রেন দুর্ঘটনার রাতে তিনি দায়িত্বে ছিলেন। রাত ৩:১৭ তিনি নাকি বারবার দরজা খুলেছিলেন, কারণ কেউ নক করছিল, কিন্তু বাইরে কেউ ছিল না। পরের দিন তাকে পাওয়া যায় দরজার সামনে অচেতন অবস্থায়, চোখ খোলা, দরজার দিকে তাকানো। তারপর থেকে প্রতি বছর একই সময় ৩:১৭ ওই দরজায় নক শোনা যায়। টেনশন পিক। তানভীর ঠিক করল আজ দরজা খুলবে না। রাত ৩:১৭, আবার নক, ঠক ঠক ঠক। তারপর একটা কণ্ঠস্বর, দরজা খোলেন। আমি ভিজে গেছি। তানভীরের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ বাইরে কোনো বৃষ্টি হচ্ছিল না। সে দরজা খুলল না, নখ থেমে গেল। কিন্তু এবার দরজার নিচ দিয়ে ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করল। পুরো ঘর ভিজে গেল। পানির মধ্যে পায়ের ছাপ, সোজা তার বিছানার দিকে। শ্রোতারা, এখানেই গল্প শেষ না, কারণ পরের দিন সকাল তানভীরকে পাওয়া গেল দরজার সামনে দাঁড়িয়ে, চোখ খোলা, মুখে একটা হাসি। দরজা খোলা, কিন্তু ঘরের ভেতর কোনো পানি নেই, কোনো পায়ের ছাপ নেই, শুধু দরজার কাঠে ভেজা হাতের দাগ। রেল অফিসের পুরনো রেকর্ডে পাওয়া গেল দুর্ঘটনার রাতে একজন যাত্রী নাকি ট্রেন থেকে পড়ে গিয়েছিল। সে বেঁচে ছিল। বৃষ্টি হচ্ছিল। সে আশ্রয়ের জন্য কোয়ার্টারগুলোর দরজায় নক করছিল, কিন্তু কেউ দরজা খোলেনি। সময় রাত ৩:১৭। আজও নাকি যে ১৭ নম্বর কোয়ার্টারে থাকে তার দরজায় ঠিক ৩:১৭ নক হয়। কিন্তু শর্ত একটাই, যদি আপনি প্রথম নক শুনে ভয় পান, দ্বিতীয় নক শুনে দ্বিধায় থাকেন, তৃতীয় নক শুনে দরজা না খোলেন, তাহলে সে নিজেই ঢুকে পড়ে। এখন সময় কত? আপনার ফোনে দেখুন তো। যদি সময় হয় ৩:১৬, তাহলে প্রস্তুত থাকুন, কারণ আমি যখন বলছি হয়তো আপনার দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ঠক ঠক ঠক। আমি আরজে রাকিব। আপনি শুনছিলেন ভূত এফএম। আজ রাত দরজা খোলার আগে একবার ভাববেন, শুভরাত্রি, ঘুম আসুক, কিন্তু দরজা যেন না খোলে।